15 ঘন্টা তল্লাশি অভিযানের পর এক সহৃদয় মহিলার মাধ্যমে হারিয়ে যাওয়া শিশু উদ্ধার করল পশ্চিম থানার পুলিশ। এদিন পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি এই সংবাদ জানিয়েছেন। শিশু উদ্ধারের ঘটনা নিয়ে ওসির বক্তব্যে অনেক কিছু চেপে যাওয়ার প্রচেষ্টা লক্ষ্য করা গেছে। বুধবার সন্ধ্যায় রাজধানীর নিরাপত্তা বলয় হিসেবে পরিচিত শিশু বিহার স্কুল সংলগ্ন একটি যাত্রী শেড থেকে 1 বছরের এক শিশু সন্তান ছিনতাই হয়ে যায়। এক মহিলা আইনজীবীর সহযোগিতায় ঘটনা জানতে পেরে পুলিশ সাথে সাথে তদন্ত শুরু করে। রাজধানী আগরতলার সবকটি থানা ছিনতাই হয়ে যাওয়া শিশুটিকে উদ্ধার করতে একযোগে রাতভর বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান চালায়, কিন্তু অভিযানে 12 ঘন্টার পরেও নিটফল শূন্যই থাকে। বৃহস্পতিবার সকাল 9টা নাগাদ এক মহিলা আগরতলা রেল স্টেশনে একজনের কোলে শিশুটিকে দেখতে পান। সাথে সাথে তিনি বিষয়টি পশ্চিম থানায় জানান। পশ্চিম থানার পুলিশ রেল স্টেশনে ছুটে গিয়ে শিশুটিকে উদ্ধার করে। এদিন দুপুরে পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি শিশু উদ্ধারের সংবাদ জানান। তিনি জানান, শিশুটির মেডিকেল চেকআপ করা হয়েছে, সুস্থই রয়েছে শিশুটি, মাতৃর কোলে রয়েছে শিশুটি। শিশু উদ্ধারের ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা বা কিভাবে শিশুটির রেল স্টেশনে গেল বা নিয়ে যাওয়া হলো, সাংবাদিকদের সেই প্রশ্নের উত্তর ধোঁয়াশার মধ্যে রেখে দেন পশ্চিম থানার পুলিশ আধিকারিক রানা চ্যাটার্জি। শিশু উদ্ধারের ঘটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক কি বললেন পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি তা একবার শুনুন। মিসিং হওয়ার পরে আমরা তো তল্লাশি অভিযান শুরু করি এবং বিভিন্ন পুলিশ স্টেশনের অফিসাররাও হেল্প করে। পরবর্তী সময়ে আমরা আজকে আমতলী রেল স্টেশনের কাছে একজন ভদ্রমহিলা, উনি আমাদেরকে হেল্প করেছেন। ওনার সাহায্যে আমরা বাচ্চাটাকে উদ্ধার করতে পেরেছি এবং যেখান থেকে মিসিং হয়েছে ওখানে কিভাবে গেল সেই জিনিসগুলি আমরা তদন্ত করে বের করছি। আপনারা কি বাচ্চাটা কারোর কাছ থেকে পেয়েছেন না অন্য সহায়ক আপনাদেরকে পৌঁছে দিয়েছে? না, একজন ভদ্রমহিলা আমাদেরকে হেল্প করেছে উদ্ধার করতে। উনি রেল স্টেশনের সামনে দেখতে পেয়েছে যে এরকম, তো উনি তখন এই বাচ্চাটাকে আমাদেরকে পুলিশ স্টেশনকে হেল্প করেছে এটাকে রিকভারি করতে। কিভাবে দেখেছেন? রেল স্টেশন কি অবস্থানে দেখেছেন? মহিলা দেখেছেন অন্য একজন লোকের, বলতে গেলে তার বক্তব্য আমরা ইনকোয়ারি করে দেখছি। আমরা ওনাকেও জিজ্ঞাসাবাদ করছি যে সমস্ত জিনিসটা ইনকোয়ারি করেই বের করা হবে, কারণ আমরা পেয়েছি ওই মহিলার কাছ থেকেই, তো মহিলাও আমাদের কাছে আছে। তো সমস্ত জিনিসটা আমরা ইনকোয়ারি করে দেখছি কিভাবে গেল, কিভাবে আমাদের ইনফরমেশন আসলো। কিন্তু মেইন জিনিসটা হচ্ছে এখন প্রাথমিকভাবে সবচেয়ে প্রথম জিনিসটা হচ্ছে শিশুটা উদ্ধার হয়েছে এবং শিশুটা মার কোলে ফিরে এসেছে। শিশুটার শারীরিক অবস্থা? হ্যাঁ, শিশুটাকে মেডিকেল এক্সামিনেশন করা হয়েছে, শিশুটা এখন সুস্থ আছে। রেল স্টেশনে পাওয়া গিয়েছিল, সেই জায়গার মধ্যে রেল স্টেশনের ভিতরে না, রেল স্টেশনের বাইরে একটি মানে এটা কি পাচার উদ্দেশ্য ছিল শিশুটিকে? এখন সমস্ত জিনিসটা তাদের স্টেটমেন্টটা ভেরিফাই করে দেখা হচ্ছে। মূলত কাকে এখানে এনেছেন? মানে বাচ্চার মা, বাবা? বাচ্চার মা আছে, বাবা আছে, আর যেই মহিলাটা আমাদেরকে হেল্প করেছে উনিও আছে। ওনার স্টেটমেন্টটা আমরা ভেরিফাই করে দেখছি, উনি সত্য কথা বলেছেন কি, ওনার সিসিটিভি ফুটেজটাও আমরা দেখছি। বাচ্চা তো 1 বছর। স্যার, গতকাল যে জায়গাতে হয়েছে মানে নিরাপত্তা বলয় এলাকা থেকে শিশু নিখোঁজ, সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ হয়ে গেছে গতকাল রাত থেকে। মানে এই বিষয়টা সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে পুলিশের আধিকারিকদের এত রাগ ঠাক নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন সৃষ্টি হয়েছে। এদিন থানায় মাকে দেখতে পেয়ে এক মহিলা পুলিশ আধিকারিকের কোলে থেকে ছাপিয়ে মার কোলে চলে যায় সে। পশ্চিম থানায় সব পুলিশ কর্মীরাই 1 বছরের ছোট্ট সুরজ সিংকে আদর ভালোবাসায় ভরিয়ে দেয়। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।